আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, আপনারাও আশা করি ভালো আছেন। এই তো আমার আব্বা আমার মেয়েকে নিয়ে কি সুন্দর মজা করছে তার ওয়াকারে বসিয়ে দিয়ে, দেখলেই মনটা ভালো হয়ে যায়। আর এই তো রাত্রে রান্না বান্না করেছিলাম মুরগি দিয়ে আলু দিয়ে একসাথে মিক্স করে মাংস, আর অনেক মজা হয়েছিল। আর চিংড়ি মাছ ছিল, পোলাও ছিল, মাই ছিল, অনেক কিছু ছিল, ভিডিও করতে পারিনি। খাওয়া দাওয়া সেরে একদম ভোর ভোর রওনা হয়ে গিয়েছিলাম। আর লঞ্চে করে তো যেতে হয় আমার শ্বশুর বাড়িতে। তো সেখানে ছাদে দেখি যে এই অবস্থা, মানে এগুলো আমি কখনো দেখিনি, এরকম জাম বানাচ্ছে, তারপরে সব দিকেই মানে চানাচুর বানাচ্ছিল, তো জামের গন্ধে একদম মোমো করছিল। আর এই তো নিচে ড্যাগে আসলাম, ড্যাগে এসে দেখি মানে মানুষগুলো একদম নিচে শুয়ে আছে, আর এই লটকন বিক্রি করছে, জাম বিক্রি করছে। পাশেই দেখি এভাবে বালুর জাহাজগুলো যাচ্ছে। গ্রামের এই দৃশ্যগুলো মানে মনে একদম চিরস্মৃতি হয়ে থাকে মনে। আর এই তো আমার মেহেদিগুলো আপনাদের সাথে স্মৃতিতে রেখে দিলাম। 8-9 ঘন্টা লঞ্চের ভ্রমণের পর অবশেষে পৌঁছালাম আমরা আমাদের শ্বশুর বাড়িতে। আমার মেয়ে তখন ঘুম থেকে উঠেছিল, লঞ্চের ভিতরেই তার ভাইয়ের কোলে ছিল। তারা দুজনে ঘুম থেকে উঠে মজা করছিল, বাহিরের দৃশ্যগুলো দেখছিল। যাই হোক, ঈদের দিন সকালবেলা গরুর মাংস, সকালে না মেবি দুপুরের দিকে, আর ছিল চালের রুটি, পাশাপাশি শ্যামাই ছিল, আরও অনেক আইটেমের নাস্তা ছিল, নুডলস টুডলস খেলাম আমরা। আমার শ্বশুর বাড়িতে আমরা ঘুমালাম। পরের দিন সকালে আমার স্বামী মাছ ধরেছে পুকুর থেকে, কিছু জাপানি পুঁটি ধরেছে এবং বড় একটি মাছ ধরেছিল। এদিকে আমার মেয়েকে তার ভাই কুলে নিয়ে কাঁধে নিয়ে হাঁটছে, ভাইয়ের ভালোবাসা যেন হৃদয় ছুঁয়ে যায়। আর এই তো মাছ ধরার যে বিষয়গুলো সেগুলো আপনাদের সাথে একটু একটু করে তুলে ধরলাম। আমি আমার নিজের হাতে এই ছোট্ট একটি মাছ, আসলে এটা আপনারা কে কি মাছ বলেন আমি জানি না, আমাদের এখানে মলা মাছ বলে। তো জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন আর এই মাছটাকে কি বলেন আপনারা। এই তো মাছ ধরা শেষে জালে থেকে যা যা ময়লা ছিল সেগুলো ছোটাচ্ছে এবং পরিষ্কার করে আবার জাল যেখানে ছিল সেখানেই রেখে দেবে। আর এই তো ভাই বোনের ভালোবাসার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এই তো আমার মেয়ে তার ভাইয়ের মাথা ধরে ঘুরছে, মাথার চুল ধরে, আর কি সে আনন্দ, তার একরাশ হাসি আমার মনটা কেড়ে নিয়েছে ভালোবাসায়। যাই হোক, আপনারা আমার মেয়ের জন্য অনেক অনেক ভালোবাসা দেবেন আর দোয়া করবেন। প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন আমার এই ভিডিওগুলো। আমি আপনাদের কাছে এতটুকুই আশা করি। আর আমার মেয়ে তো মনে হচ্ছিল ওই বাড়ির প্রিন্সেস। যাক, পরে আমরা এই তো দুপুরে খাওয়া দাওয়া করে সেরে আমরা বের হলাম গ্রামের বাণিজ্য মেলায়। অনেক কিছু ঘুরে দেখলাম, হাঁড়ি পাতিল প্লেট, প্রতিটি মাত্র 60 টাকা করে। সত্যি গ্রামের মেলার আনন্দই আলাদা। আর এই যে জামাগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রায় অনেক দাম, মেলা বলতেই অনেক দামের ছিল, শুধু হাঁড়ি পাতিলগুলোই রিজনেবল ছিল। আর এই বাণিজ্য মেলাটা 40 দিনের মতো ছিল, তো আমরা যে প্রায় 2-3 দিন গিয়েছিলাম, অনেক ভালো লেগেছে। তা আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক বিশাল বড় মেলা, এভাবে তো আর দেখানো যায় না, তো একটু আপনাদের দ্রুত করে দেখাইয়া দিলাম। আর এই তো এখানেও প্রায় 20 টাকা 30 টাকার জিনিস ছিল। আর এই যে সুন্দর ছোট্ট ছোট্ট হাঁড়ি পাতিলগুলো, এখান থেকে আমি অনেক কিছু নিয়েছি। আসলে তখন কী কী নিয়েছি সেগুলো তো দেখানো হয় না, যদি দেখতে চান আমি দেখাবো। এখানে সব কিছু ছিল 60 টাকা করে, যে যা যা দেখছেন সমস্ত কিছু 60 টাকা করে বিক্রি করছিল। আর যা ছিল মোটামুটি কোয়ালিটি ভালো ছিল, একেবারেও খারাপ ছিল না। তারপরেই তো মেলা ঘোরার পর আমরা আবার আরেকটু সামনে গেলাম। এইগুলো দেখার পর শুধু দেখেইছি, কেনার মতো আসলে ওরকম পছন্দ হয়নি যে আমরা কিনবো। তারপর মাটির জিনিস ছিল এখানে, দেখেন এই যে মাটির প্লেটগুলো। আসলে আমার বাসায় মাটির ডিনার সেট আছে আমার, সেজন্য আর অত একটা যে এত দূর থেকে কিভাবে টেনে নিয়ে আসবো এই। তারপরে এই তো মেলায় এই যে শান্তা মারিয়াম চলতেছে, নৌকা, ভাবছিলাম উঠবো, কিন্তু বাচ্চা নিয়ে আসলে বাচ্চার মায়েদের এরকম কিছু হয় না। আর এগুলো দেখে আমি হাসছিলাম যে দেখো এগুলো দেখতে কেমন ভয়ঙ্কর, কতটা বিশ্রী দেখা যায়, আসলে সবার তো সব ভালো লাগে না। তারপরেই তো ঘুরে ঘুরে দেখছিলাম মা মেয়ে। আর এই টেডিগুলো দেখেছি প্লাস অনেক প্রাইস এগুলোর। আর আমার মেয়ের জন্য এই হাত পাখাটা আমি নিয়েছিলাম, কেননা ওখানে এতটাই গরম ছিল মানুষের, যা বলার শেষ নেই। গরমে আমার মেয়ে একদম ঘেমে ঘেমে একাকার।
আর এই তো ড্রেসগুলো দেখছিল, আমার ভাসুরের মেয়ে বলতেছিল যে কাকি চলেন আমরা একটু জামাগুলো দেখি। তো জামাগুলো আপনাদের কি দেখাবো, আর এগুলো অনেক পুরনো দিনের, মানে ঢাকায় এগুলো আর অনেক আগে চলে গেছে, শেষ হয়ে গেছে, সেগুলো এখন বাণিজ্য মেলায় উঠাচ্ছে। আর দেখার পরে এই তো আমরা আবার এই মাস্কগুলো দেখে হাসছিলাম যে চোখগুলো দেখো কেমন। মেলা শেষে আমরা গেলাম আমার বন্ধুর শ্বশুর বাড়ি। তাদের বাড়ির পাশেই ছিল একটা খাল, আর খাল পাড়ে হেঁটে হেঁটে অনেকগুলো নৌকা দেখলাম, আর অনেকগুলো হাঁস যাচ্ছিল এক পাশে দিয়ে। তো দাওয়াত খাওয়া শেষ হওয়ার পর চলে আসলাম, একদম ছবির মতো ছিল দৃশ্যগুলো। বাড়ি ফিরে দেখি আমার ভাসুর হাঁস অনেক বড় বড়, মানে এগুলোকে রাজহাঁস বলে, হাঁসটা জবাই করা হলো, আর আমার ননদ সেটা একদম কেটে রান্নার জন্য তৈরি করলো। তারপর আমি আমার মেয়ে গেলাম আমাদের পুকুর পাড়ে, অনেকক্ষণ ঘুরলাম, আর এই তো গল্প করলাম, হাসি ঠাট্টা। আসলে অনেক দিন পরে সবার সাথে দেখা হলে এমনই হয়। আর আমার শ্বশুরবাড়ি এই গাছগুলো দেখেন কত ভালো লাগে, এই ভিউগুলোই কত সুন্দর লাগে। আমরা তো আর শহরে থেকে তো আর এগুলো দেখতে পারি না, ঢাকায় এগুলো কখনো দেখা হয় না। আর অবশ্য আমি এগুলো জীবনে কখনো দেখিও নি, যেগুলো আমার শ্বশুরবাড়ি যেয়ে দেখেছি। আমার মেয়ে খুব এনজয় করছে, মাশাআল্লাহ, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর এই তো একটু হাঁটছি, হাঁটার পরে দেখেন কত ভালো লাগতেছে। আর এই তো আমার হাজবেন্ড মাছ ধরেছে, আর মাছটা দেখে সবাই খুব খুশি। একটা মাছই ধরতে পেরেছে, আর মাছটা মাশাআল্লাহ অনেক বড় ছিল। এটা অনেক বড় একটা সিলভার কাপ ছিল। আর এটা মাছটা রান্না করার পর দুপুরের ভাত খেলাম তার বড় মাছের মাথা দিয়ে, একেবারেই অসাধারণ স্বাদ ছিল এই খাবারটার। আর সাথে ছিল কচু দিয়ে, এটাকে মনে হয় দুধ কচু বলা হয়, চিংড়ি মাছ দিয়ে রান্না। মাশাআল্লাহ এত টেস্ট ছিল, আসলে গ্রামের মানে এই খাবারগুলো কোথাও পাওয়া যায় না, ফ্রেশ একদম। তো খাওয়া পরে এই তো নাতি, আমার একটা নাতি হয়, সেদিন পুঁটি মাছ ধরলো, ছোট্ট ছোট্ট মাছ, কিন্তু আনন্দটা অনেক বড় ছিল। আমি কাঁঠাল দিয়ে পাচন রান্না করব, তো সেগুলোর প্রস্তুতি চলছিল ওদিকে। তো সেগুলো গুছগাছ করে আমরা, আর এই তো সব গুছিয়ে একসাথে নিচ্ছিলাম, আর এদিকে মাছের সব আয়োজন চলছিল। চলা শেষ হওয়ার পরে, আর পাচন বলতে আপনারা কে কি বলেন সেটা জানি না, আর আমাদের শ্বশুরবাড়িতে এটাকে বলে পাচন, আর ঢাকায় বলে কাঁঠালের তরকারি। তো এই তো সেই যে কথা সেই কাজ। এদিকে আমার মেয়ের খিচুড়িও রান্না হচ্ছে, ওদিকে আবার এই যে বিশাল বড় হাঁড়িতে ছিল এই পাচন রান্নাটা। আর খাবারটা এত মজা ছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর ওদিকে এখনও আমার ননদ মাছই কাটছে, মাছ কাটার চলতেই আছে, এটা প্রতিদিনই চলে, একদম গ্রাম্য ঘরের চেনা চিত্র, যেটা সবাই দেখেন রোজ। আর সব খাওয়া দাওয়ার পরে আমরা যখন বিকেলে ঘুমালাম, ঘুম থেকে উঠে আমার হাজবেন্ড বলছিল চলো আমাদের বাড়ির গাছে তোমাকে ডাব খাওয়াবো। তো এই যে একটা ছেলেকে ডেকে ওরা ডাব পাড়াচ্ছে, আর এটা নাতি হাসতেছে, সবাই অপেক্ষা কখন ডাব পারবে। ডাব পাড়ার পরে এই তো আমার বড় ছেলে ডাবের পানিগুলো কেটে কেটে আমাদের সবাইকে খাওয়াচ্ছিল। আমার ছেলেদের জন্য দোয়া করে, মাশাআল্লাহ অনেক মজা ছিল ডাবের। আর গ্রামের এই দৃশ্যগুলো আসলে আমি বসে বসে কাঁথাগুলো ধুয়ে নিচ্ছিলাম। এভাবেই কেটেছে আমাদের গ্রামের কিছু চেনা অচেনা মুহূর্ত, ছোট্ট ছোট্ট স্মৃতিগুলোই জীবনের বড় আনন্দ এনে দেয়। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ।